নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ঝিঙে আলু রুই মাছের ঝোল। এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙেটাকে, আগে থেকে আমি কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটা আলু, ছাড়িয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3 পিস রুই মাছ, আর একটা মাথা আমি আগের থেকে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা কড়াইতে আমি আলু আর ঝিঙে দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে এবার আমি নুন হলুদ ছাড়াই ভালোভাবে একটু ভেজে নেব। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে ঝিঙে আলু রুই মাছের ঝোল বানিয়ে খাবেন। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে সবাই খুব তৃপ্তি করে এই পদটা খাবে। আমার এখানে ঝিঙে আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েই ওই কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি সরষের তেলেই করছি, আর সরষের তেলে করলে রান্নাটা খেতে বেশ ভালো হয়। এবার ফোড়নে আমি দিয়ে দেবো সামান্য গোটা জিরে, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে, কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েই এবার দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করেছিলাম, এখানে আছে আদা, শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বাটা আছে, সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো 1 চামচ নুন, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে সব কিছু একসঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। আমার এখানে টমেটোটা নরম হয়ে এসেছে, দেখুন। এবার আমি ভেজে রাখা ঝিঙে আলু দিয়ে দেবো। ঝিঙে আলুটা দিয়ে আবার ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে 2 থেকে 3 মিনিট কষতে হবে। আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা চাইলে যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুসারে জলটা দেবেন। আমি 1 বাটি এখানে জল দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে ফুটে গেলে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নিয়ে ফুটতে দেবো। ফুটে গেলে এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব। আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমার একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে ঝিঙে আলু রুই মাছের ঝোল। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।